অক্টোবরের শুরুতেই এবারে আমরা 9 জন এসেছি উত্তরাখণ্ড বেড়াতে। দেরাদুন ছুঁয়ে উত্তরকাশী হয়ে এসে পৌঁছেছি হার্সিলের সুন্দর হোমস্টেতে। এখানে 4 দিন থেকে হার্সিলের দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখার পাশাপাশি আমরা যাব গঙ্গোত্রী আর এ পথে স্বল্প পরিচিত আরও 2টো জায়গা, একটা উত্তরাখণ্ডের লাদাখ খেতাব পাওয়া নিলং এবং জাদুং ভ্যালি, আর এক রোমাঞ্চকর ভ্রমণ পথ গর্তাঙ্গালি। আজ আমাদের গন্তব্য গর্তাঙ্গালি। সকাল 8:30টায় -5 ডিগ্রি ঠান্ডাকে পরোয়া না করে ব্রেকফাস্ট করে হার্সিলের সুন্দর হোমস্টে থেকে রওনা দিয়েছি। হার্সিল থেকে উত্তরকাশী জেলার গর্তাঙ্গালির দূরত্ব 25 কিলোমিটার। এ পথে ভ্রমণের জন্য অনলাইনে অথবা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিট সংগ্রহ করতে হয়। আমরা উত্তরকাশীতে স্থানীয় থানার সাহায্যে আগেই এন্ট্রি পারমিট জোগাড় করে রেখেছিলাম। প্রবেশ পথে জনপ্রতি 150 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা 9 জন গেট দিয়ে ঢুকেছি। এ পথে দুপুর 2টো পর্যন্ত ট্যুরিস্টদের ভ্রমণের অনুমতি মেলে। এই গর্তাঙ্গালি উত্তরাখণ্ডের নেলাং উপত্যকার মধ্যে পড়ে। প্রায় 11,000 ফুট উচ্চতায় খাড়া পাহাড়ের গা দিয়ে নির্মিত একটি ঐতিহ্যবাহী কাঠের সেতু এবং সিঁড়ি হচ্ছে গর্তাঙ্গালি। এই সেতু এবং সিঁড়ির মাধ্যমে তৈরি এই পথ, যা এর নির্মাণ শৈলীর জন্যই বিখ্যাত। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এ পথ গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে চলে গেছে। পুরো পথটাই জঙ্গলে ঢাকা। একসময় এই সিঁড়ির দৈর্ঘ্য অনেক বেশি ছিল, কিন্তু এখন সিঁড়ির যেটুকু অংশ টিকে আছে তার দৈর্ঘ্য 136 মিটার এবং প্রস্থ 1.4 মিটার। বাকি পথটা বন্ধুর পথ, অসমান, মাঝে মাঝেই নিচু উঁচু ছোট ছোট পাথর, বড় বড় পাথর দিয়ে সমস্ত পথটাই ঢাকা। ইন্দো চায়না যুদ্ধের সময় 1962 সালে এ পথ বন্ধ হয়ে যায়। প্রায় 59 বছর বন্ধ থাকার পর 2021 সাল থেকে এই রোমাঞ্চকর পথ ট্যুরিস্টদের ট্রেকিংয়ের জন্য খুলে দেওয়া হয়েছে। এই গর্তাঙ্গালি জাড় ভটিয়া গোষ্ঠীভুক্ত স্বর্গত ধনিরামজি আজ থেকে প্রায় 150 বছর আগে কাশ্মীরের পাঠান ও ভালদেয়া শ্রমিকদের দ্বারা নির্মাণ করিয়েছিলেন। এই পথ ছিল প্রাচীন ইন্দো তিব্বত বাণিজ্য পথ, যা ভারত ও তিব্বতের মধ্যে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো। জাট ভটিয়া গোষ্ঠী তিব্বতের সঙ্গে ব্যবসার জন্য এবং গ্রীষ্মকালে বসবাসের জন্য আর তাদের গ্রাম নেলং ও জাদুংয়ে যাতায়াতের জন্য এই পথ তৈরি করেছিল। ভটিয়া গোষ্ঠীভুক্ত লোকেরা বর্তমানে উত্তরকাশী জেলার বাগরি এবং বীরপুর ডুন্ডা গ্রামে বসবাস করে। পাহাড়ের কোলে খুব সরু এবড়ো খেবড়ো রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। রাস্তা খুব বেশি হলে 3 থেকে 3.5 ফুট চওড়া। রাস্তার বাঁদিকে সুউচ্চ পাহাড়ের দেওয়াল উঠে গেছে আর ডান দিকে সোজা নেমে গেছে অতল খাদ। খালি চোখে খাদের গভীরতা মাপা সম্ভব নয়। ক্যামেরায় জুম করলে দেখতে পাচ্ছি নিচ দিয়ে বয়ে যাচ্ছে জাড়গঙ্গা নদী। নীল জলের ধারা প্রচণ্ড গতিতে বয়ে চলেছে। অক্টোবরের শুরুতে পাহাড়ে পাহাড়ে বরফ পড়ে গেলেও ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাওয়া এই পথ পুরোপুরি সবুজে মোড়া। কিছু কিছু গাছ বেশ প্রাচীন। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক স্নো লেপার্ড,
ব্ল্যাক বিয়ার, ব্রাউন বিয়ার, মাস্ট ডিয়ার, হিমালয়ান থর, ব্লু শিপ, হিমালয়ান মোনাল, হিমালয়ান স্নোকক এবং পিকার মতো বিপন্ন ও বিরল প্রজাতির বন্য প্রাণীর আবাসস্থল। সবার মধ্যেই একটা প্রতিযোগিতার মনোভাব, কে আগে সেই ঐতিহাসিক পথে পা রাখতে পারে। আর আমাদের মধ্যে 6 আমরা সিনিয়র সিটিজেন, সুতরাং আমরা বেশ চ্যালেঞ্জ নিয়েই এ পথে ভ্রমণে নেমেছি। মাথার ওপর বিস্তৃত গাছের শাখার ফাঁক দিয়ে শরতের রোদ ঝলমলে নীল আকাশ সকলের মন মাতিয়ে তুলছে। শীতের আঁচ খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, একটা মিষ্টি শিরশিরে হাওয়া গায়ে এসে লাগছে। কোন সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছি সবাই, সঙ্গে নিতে পেরেছি শুধু একটা করে গাছ থেকে পেড়ে দেওয়া আপেল আর 1 বোতল করে খাবার জল। এই উচ্চতায় এর থেকে বেশি জিনিস পাওয়া আমাদের পক্ষে অসম্ভব। আমরা সবাই বেশিরভাগ সময়ে পাহাড়ের কোল ঘেঁষে হাঁটার চেষ্টা করছি। চলার পথ এতটাই সরু, খাদের দিকে যেতে রীতিমতো পা কাঁপছে। কিছু কিছু জায়গায় অবশ্য খাদের দিক ধরেই হাঁটতে হচ্ছে। মাঝে মাঝে রাস্তা এতটাই অসমান যে পা ফেলতে বেশ কষ্ট হচ্ছে, আর উঁচু উঁচু ধাপে উঠতে হাত ধরে সাহায্য নিতে হচ্ছে। হাঁটতে হাঁটতে মাঝে সবাই একটা পাথরে বসে জল আর আপেল খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা লাগালাম। খাদের অপর পারেও খাড়া পাহাড়ের দেওয়াল উঠে গেছে। মাঝে মাঝেই দেখা যাচ্ছে তার গা দিয়ে নিলং আর জাদুন যাবার রাস্তা সোজা চলে গেছে। মাঝে মাঝে রাস্তা বেশ চড়াই, সঙ্গে ক্যামেরা মোবাইল সামলে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। রাস্তার বাঁ দিকে মাঝে মাঝে ডাস্টবিনও রাখা আছে, যাতে আর কি আমরা প্লাস্টিক এইসব জিনিস ওখানে না ফেলি। কোনো জলের বোতল যেগুলো আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি, প্রয়োজন হলে সেগুলো যাতে ওই ডাস্টবিনের মধ্যে ফেলতে পারি, তার জন্যই এই ব্যবস্থা। সাংঘাতিক মাঝে মাঝে চড়াই, এই চড়াই পথ পেরোতে বেশ কষ্ট হচ্ছে এবং মাঝে মাঝে পাহাড়ের ফাটল বেশ ভয় ধরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি হুড়মুড়িয়ে গায়ে ভেঙে পড়বে। দেখা যাচ্ছে নিলং আর জাদুন যাবার রাস্তা। এবার রাস্তায় খাড়া ঢাল নেমে গেছে, পাহাড়ের ঢাল। পা সামলে নামতে বেশ অসুবিধে হচ্ছে, মাঝে মাঝে পা স্লিপ করছে। রাস্তার বাঁ দিকে মাঝে মাঝে পথ নির্দেশে কিছু কিছু সতর্কীকরণ দেখতে পাচ্ছি, যেমন একসঙ্গে 10 জনের বেশি টুরিস্ট ওই ব্রিজের ওপর উঠতে পারবে না, ওই সিঁড়ি কাঠের সিঁড়িতে উঠতে পারবে না। আর সবাই খুব আনন্দের আতিশয্যে যেন আমরা নাচানাচি না করে ফেলি, সেই ব্যাপারে বিধিনিষেধ লক্ষ্য করলাম। আস্তে আস্তে আমরা ঢাল বেয়ে নিচের দিকে এগিয়ে চলেছি। নিচ থেকে রাস্তার ওপর দিক তাকালে তখনই বোঝা যাচ্ছে যে আমরা কতটা ওপর থেকে আমরা নিচে নেমে এসেছি।
এবার মনে হচ্ছে আমরা সেই ঐতিহাসিক কাঠের যে সিঁড়ি, এই তো সামনেই একটা সতর্কীকরণের বোর্ড লাগানো রয়েছে। এইবার মনে হচ্ছে আমরা সেই সিঁড়ির কাছে চলে এসেছি। নিচে দেখতে পাচ্ছি জার গঙ্গা নদী প্রবল বেগে বয়ে চলেছে। কি অপূর্ব নীল জল! এইবার আমরা এসে পৌঁছে গেলাম সেই কাঠের সেতুর কাছে। ওই তো ওই কাঠের সেতু দেখা যাচ্ছে। কেমন একটা রোমাঞ্চ অনুভব হচ্ছে। আমরা ছুঁতে পেরেছি সেই ঐতিহাসিক সিঁড়িকে। কি অপূর্ব করে তৈরি করা দেখুন এই কাঠের সিঁড়ি। ভাবলে খুব অবাক লাগে যে আজ থেকে 150 বছর আগে এই সিঁড়ি এই রকম একটা ভয়ঙ্কর বিপদ সংকুল জায়গায় কি করে নির্মাণ করা হয়েছিল। মাথার ওপর খাড়া পাহাড়ের দেওয়াল ঝুঁকে পড়েছে, মনে হচ্ছে যে কোনো সময় মাথার ওপর ভেঙে পড়বে। একটু লম্বা মানুষ হলে তাদের এই পথটা পেরোতে বেশ কসরত করতে হবে। এই পথটা খুবই স্বল্প পথ, কিন্তু এই পথটাকে আমরা ছোঁবো বলেই তো এতটা রাস্তা, এত কষ্টকর রাস্তাকে আমরা অতিক্রম করে এসেছি। সবাই একে একে এগিয়ে যাচ্ছে। কিছু কিছু লোক আগে পৌঁছে গেছে। আমরা এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে গিয়ে কিছুটা পিছিয়ে পড়েছিলাম। এখন আমরাও এসে ছুঁয়ে ফেলেছি সেই পথ। অপূর্ব এক পরিবেশ, একদম নিঃশব্দ নিশ্চুপ। নিচে শুধু নদীর আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি। নদীর গর্জন আমাদের কানে এসে পৌঁছচ্ছে। অনেক দিনের আমাদের স্বপ্ন আজ পূরণ হলো। ভাবতে পারিনি যে আমরা কোনোদিনও গর্তাঞ্জলির এই পথ ছুঁতে পারব। অনেক দিনের স্বাদ পূরণ হওয়ার একটা প্রচণ্ড আনন্দ সবাইকে অভিভূত করে দিয়েছে। সবাই মিলে আস্তে আস্তে নেমে আমরা একদম সিঁড়ির শেষ ধাপে এসে পৌঁছে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি। এরপরে আর যাবার, বুঝতে পারছি পেছন দিকে বেশ কিছুটা সিঁড়ি রয়েছে যেটাকে ব্যারিকেড করে রাখা হয়েছে, ওদিকে আর যাওয়া নিষেধ, কারণ ওটা প্রায় ভেঙে পড়া অবস্থা। অনেক স্মৃতি, অনেক আনন্দ নিয়ে আমরা এবার ফিরে চলেছি। ভরপুর মনে আমরা এখন ফিরে যাচ্ছি হার্সিলে আমাদের সুন্দর হোমস্টেতে। কালকের আমাদের অভিযান হবে নীলম এবং চাতুন ভ্যালি।